হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব ইলিশ বরিশাইল্লা। তো বরিশাইল্লা ইলিশ করার জন্য আমি প্রথমে ইলিশটাকে একটু হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু নুন মেখে রেখে দিচ্ছি। এটার টেস্টটা কিন্তু একটু আলাদা, কিন্তু খুব ভালো খেতে। তোমরা এভাবে কে কে করেছো আমাকে জানাবে। আমি কিভাবে করছি সেটাও দেখো, তোমরা কিভাবে করো সেটাও দেখাবে। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আগে মাছটাকে মেখে রেখে দিলাম। এবার আমি এটা করার জন্য মশলাটা বানিয়ে নিই। তো প্রথমেই আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত। আমি আন্দাজ মতো দিচ্ছি, তোমরা চাইলে মেপেও দিতে পারো। তো পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দেবো বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারেই পরিমাণ মতো হলুদ। আমি পরে আর কোনো কিছু দেব না। দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেব নামমাত্র একদমই অল্প, তোমরা দেখো খুবই সামান্য চিনি। এই যে একদম অল্প চিনি। এবার এটাকে আমি পেস্ট করব, কিন্তু এই যে আমার রান্নাটা যে হবে পুরো হবে নারকেলের জলে। এই দেখো আমি বাটিতে নারকেলের জলটা তুলে রেখেছি। তো এই যে মশলাটা যে করব আমি সেটাও কিন্তু নারকেলের জলেই পেস্ট করব, এবং বাকি জলটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। তো জলটা তাই জন্য রেখে দিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলাটাকে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, জাস্ট শুধু কালো জিরের ফোড়নটা মশলার সাথে মেশানোর জন্য আমি মশলাটা ফোড়নে ফেলে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব সেই নারকেলের যে বাকি জলটুকু ছিল, এই যে বাকি জলটুকু আমি দিয়ে দিলাম। এতে কিন্তু আমি এমনি আর কোনো জল ব্যবহার করব না। এবার জলটা দিয়েই সাথে সাথে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু ভাজিনি, তোমরা দেখতেই পাচ্ছ, কাঁচা মাছটাই আমি ছেড়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে কি করতে হবে, বেশ খানিকক্ষণ ধরে মোটামুটি 8-10 মিনিট খুব মিডিয়াম টু লো ফ্লেমে খুব আস্তে আস্তে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো আমি মাছগুলো ছেড়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া, আর দিয়ে দেবো উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল, কাঁচা তেল। এবার এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো 8-10 মিনিট যেহেতু রান্নাটা হবে, মাঝখানে কিন্তু ঢাকনাটা তুলে আর একবার দুবার একটু নেড়ে দিতে হবে, মাছটাকে উল্টে দিতে হবে। তো সম্পূর্ণ তো দেখাতে পারবো না। ওই যে আমার দেখো হয়ে এসছে। আমি মাঝখানে কিন্তু মাছটাকে উল্টে দিয়েছিলাম, উল্টাতে গিয়ে আমার একটা মাছের পিস একটু ভেঙেও গেছে। যাই হোক, তো যেহেতু খুব সাবধানে কাঁচাই করতে হয়েছে। তো এই হচ্ছে আমার ইলিশ বরিশাইল্লা। কেমন লাগলো জানিও।